একজন উদ্যোক্তা ২ পার্টনার মিলে ব্যবসা শুরু করেছেন। কিন্তু লাইসেন্সের নাম একজনেরই আছে। এখন অন্য পার্টনার প্রফিট শেয়ার নিয়ে ঝামেলায় আছেন। এক্ষেত্রে আইনগতভাবে অন্য পার্টনার কিভাবে নিজের স্বার্থ রক্ষা করতে পারে? ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা বোন, যিনি প্রশ্নটি করেছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে ল আছে, আপনার পার্টনারশিপ ল বা সিভিল ল বা আমাদের কোম্পানি ল, সেই অনুসারে আমরা যদি আপনার লাইসেন্সে আপনার নাম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি পার্টনারশিপ ক্লেম করতে পারবেন না। আপনার আইনগত ভিত্তি হবে খুবই দুর্বল। আপনি যেকোনোভাবে ইন্টারনাল এমওইউ করে নেন বা যেকোনোভাবে সেই এমওইউটাকে নোটারাইজ করে নেন, বিভিন্নভাবে লিগ্যালাইজ করে নেন, কোনোভাবেই আপনি পার্টনারশিপ ক্লেম করতে পারবেন না। অনেকেই কাছে শুনে থাকি যে আমি সাইলেন্ট পার্টনার। সাইলেন্ট পার্টনার বলতে বোঝা যায় যে লাইসেন্সে আপনার নাম নিয়ে আপনি বিনিয়োগ করেছেন। একই কথা, আপনার কোনো আইনগত ভিত্তি সংযুক্ত আরব আমিরাতের কোনো লাইসেন্সে যদি না থাকে, আপনি আপনার আইনগতভাবে পার্টনারশিপ ক্লেম করতে পারবেন না, প্রফিট ক্লেম করতে পারবেন না। সেই প্রফিট যদি আপনার নেওয়া হয়, ব্যাংক যদি আপনাকে জিজ্ঞেস করে সোর্স অফ ইনকাম সম্পর্কে, তাহলে এটা ভ্যালিডভাবে আপনি উত্তর করতে পারবেন না যে এই কোম্পানি থেকে আমি পার্টনার হওয়ার কারণে আমার এই ইনকামটা এসেছে। তো কাজেই একদম স্ট্রেট ফরওয়ার্ড সহজভাবে সংযুক্ত আরব আমিরাতে আপনি যদি পার্টনার লাইসেন্সে আপনার নাম না থাকে, এমওইতে আপনার যদি পার্টনারশিপ সম্পর্কে ক্লিয়ারলি স্পষ্ট না থাকে, লাইসেন্সের মধ্যে বিবরণ না থাকে, তাহলে আপনি পার্টনারশিপ ক্লেম করতে পারবেন না। সেটা সাইলেন্ট পার্টনার বলেন আর যে কোনো ধরনের পার্টনার বলেন। এটি ছাড়াও যদি কেউ ইনভেস্ট করতে চায়, তাহলে আইনগত সত্তা হলো পার্টনারশিপ ডিড না হলেও আপনি লোন এগ্রিমেন্ট করে নিতে পারেন। বিষয়টা কেমন হবে? লোন এগ্রিমেন্ট করে নিতে পারেন, সেটা নোটারাইজ করে নিতে পারেন যে আপনি লোন প্রদান করেছেন, আপনি ঋণ দিয়েছেন, এবং সেই ঋণের ভিত্তি কী এবং ঋণ কতদিন পর্যন্ত দিয়েছেন, কত টাকা দিয়েছেন, সেটার প্রফিট অর্থাৎ ঋণের সুদ যেটাকে বলে, সেটা কত হারে আপনি পাবেন, কতদিন পর্যন্ত পাবেন, যদি আপনাদের মধ্যে ডিসপিউট হয় তাহলে কিভাবে এটা মীমাংসা করা যায়, সমস্ত কিছু সেই এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ থাকতে হবে। এটা আপনার লিগালি আপনি একটি স্ট্রং অবস্থানে থাকবেন যদি এই ধরনের ডিড করা থাকে। তাহলে আপনি পার্টনারশিপ এগ্রিমেন্ট, অর্থাৎ যদি আপনি ইনভেস্ট করে থাকেন, আপনার লাইসেন্সে আপনার নাম নিয়ে যেতে হবে, আপনার পার্টনারশিপ এগ্রিমেন্ট চেঞ্জ করতে হবে। লাইসেন্স যদি সোল এস্টাবলিশমেন্ট হয়, সেটি পার্টনারশিপ লাইসেন্সে পরিবর্তন করতে হবে, অথবা এলএলসিতে পরিবর্তন করে আপনি আপনার পার্টনারশিপের যে ভিত্তি, এটাকে মজবুত করতে পারেন। অন্যথায় এটি খুবই উইক থাকবে এবং আইনগত ভিত্তিতে আপনি সবসময় একটা দুর্বল অবস্থানে থেকে যাবেন। ধন্যবাদ।